বধূ সাজে, তুমি পাঞ্জাবি পরা, আবার কিনা আমার রুমে আমারই খাটে, আবার দুজন কিনা এত কাছাকাছি। কাহিনী কি বাবা? এ তোর মা। মা? তোমার মাথা কি সমস্যা? আমার মা মহিলা ভূতে গেছে কবে? তুমি কইতেছো মা? বাবা ভালো করে বলো এই মহিলাকে। এ তোর নতুন মা। নতুন মা মানে? বাবা তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ রে বাবা, তোর মা মারা যাওয়ার পর আমি একাকী ছিলাম, বুঝলি, খুব খারাপ লাগতো, যার জন্য বিয়েটা করেই ফেললাম। আয় কাছে আয়, কথা বল। ওহ বাবা, এটা কি বলছো? তুমি এই মহিলার বিয়ে করছো? এই মহিলা এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরোবেন, বেরোন। এই ছেলে, কিসব বলতেছ? হ্যাঁ, বের হবো মানে? কেন বের হবো এই বাড়ি থেকে? আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। কি বলছো তুমি এসব? দেখছো এই বাড়িতে আসতে না আসতে তার মুখ ফুটে গেছে। বাবা তুমি বিয়ে করে আনতে পারো, আমার বাবা আপনাকে মানতে পারে, বাট আমি আপনাকে মানি না। এই বাড়িতে আপনাদের কোনো জায়গা নেই। বাবা তুমি তার বিয়ে করছো না, তুমি এখন তাকে নিয়ে বের হয়ে যাবা। আর এই ছেলে তো ভারী বেয়াদব, তুমি কিছু বলছো না কেন? শোন বাবা, মাথা ঠান্ডা কর, আমার ব্যাপারটা একটু চিন্তা কর, আমার তো এখন সেবা করার একটা লোকের দরকার। বুঝছি বাবা, তুমি এই মহিলার বিয়ে করছো, এই মহিলা নিয়ে যদি তুমি সংসার করতে চাও তাহলে এই বাড়িতে না, তোমাদের সংসার করতে হলে অন্য বাড়িতে যেয়ে করতে হবে। আর এই মহিলা, আপনার তো কোনো লজ্জা শরম নেই। এই যে লোকটা, এই লোকটা আপনি বিয়ে করছেন, এই লোকটা তো দেখতে আপনার ঠিক বাবার বয়স, তো বাবার বয়সী না, এ তো আপনার আপনার দাদার বয়স হবে, আপনি তার বিয়ে করছেন। বুঝছি বুঝছি, আপনি আমাদের এই যে বাড়ির যত সম্পদ আছে এই সম্পদের লোভে বিয়ে করছেন। বাবা এই মহিলা নিয়ে তুমি এখনই বের হয়ে যাবা, এখনই বেরো। এই ছেলে একদম চুপ, বেয়াদব জন্য কোথাকার। এই বাড়িতে কে থাকবে না না থাকবে সেটা তুমি ডিসাইড করার কে? আমি ডিসাইড করা কে? না, এই যে বাবা, এই যে আমার বাবা বিগত 6 মাস আগে এই বাড়ি আমার নামে লিখে দিছে, তো সেই দলিল হিসেবে এই বাড়ির সম্পূর্ণ সম্পত্তির মালিক এখন আমি। তো এই বাড়িতে আমি আপনাকেও থাকতে দেবো না, আমার বাবাকেও থাকতে দেবো না। দলিল? আলামিন, মনে পড়ে 6 মাস আগে সব সময় আমার সাথে তুই খারাপ ব্যবহার করতি, দিনের পর দিন আমাকে না খাওয়ায় রাখতি, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিস তুই। তুই সেই সন্তান আমার, তাই তোর কাছ থেকে বাঁচার জন্য আমি একটা ফোন দিয়ে এসেছিলাম, আমি তোকে একটা ভুয়া দলিল দিয়েছি। হ্যাঁ, ওটা আসল দলিল নয়। কি বলছো বাবা? এর আগে যে দলিল দিয়েছো আমায়, সে দলিল ভুয়া ছিল? হ্যাঁ, তোমাকে যে দলিল দেয়া হয়েছে 6 মাস আগে সেটা সম্পূর্ণ ভুয়া ছিল, নকল একটা দলিল ছিল। তোমার হাত থেকে শুধুমাত্র বাঁচার জন্য তোমার বাবা এই পন্থা অবলম্বন করেছিল। আর বর্তমানে এই সম্পত্তির মালিক আমি। কিভাবে জানো? কারণ তোমাকে তো ভুয়া দলিল দিয়েছিল, আর অরিজিনাল সম্পত্তি তোমার বাবার নামেই ছিল, যেটা আমাদের বিয়ে হওয়ার সময় তোমার বাবা আমার নামে লিখে দিয়েছে। তাই এই বাড়িতে এখন কে থাকবে কে চলে যাবে সেই ডিসাইড আমি করব। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও, কারণ তোমার মতো ছেলের এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই, যে কিনা তার বাবাকে দেখতে পারে না, তার বাবার প্রতি অত্যাচার করে, অবিচার করে, তার বাবাকে দিনের পর দিন না খাইয়ে রাখে। সেই ছেলে কোনোদিন ভালো ছেলে হতে পারে না। তুমি এই বাড়িতে থাকার যোগ্য নাও, যাও এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। বাবা আমি তোমার ছেলে, তুমি আমার কথা চিন্তা না করে তোমার নতুন বউর কথা চিন্তা করছো। বাবা এটা তুমি কি করছো বাবা? এখন আমার কি হবে? কই সেদিন তো এই বুড়ো বাপটার কথা একটু চিন্তা করিসনি? হ্যাঁ, সেই দিন কোথায় ছিল তোর এই মায়া? হ্যাঁ, তখন তো আমাকে দূর দূর করে সরিয়ে দিতি, আর আজ দলিলের কথা শুনে আবার মায়া লেগে গেছে না? আমার কোনো সন্তান নেই। বাবা তুমি এমন কথা বলতে পারলে? হ্যাঁ, এই কথা বলতে আমি বাধ্য হলাম যে আমার কোনো সন্তান নেই। আলামিন, তুই ছোট থাকতে তোর মা মারা গেছে, তখন তো ইচ্ছা করলে আমি তখনই বিয়ে করতে পারতাম। কই, তখন তো আমি বিয়ে করিনি, কিন্তু এখন করতে বাধ্য হয়েছি কারণ তোর জন্য। তুই দিনের পর দিন আমার সঙ্গে যেমন ব্যবহার করছিস, আমি নিরুপায় হয়ে বিয়ে করেছি, কারণ আমার তো এখন সেবা করার একটা লোকের দরকার। তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিস সব সময়, মনে পড়ে? বাবা এসব কি বলতেছে বাবা? বাবা তুমি তারে একটু বোঝাও। আর আমি যদি এখান থেকে চলে যাই, এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে আমি কিভাবে বাঁচবো? আমার তো দিন শেষে ভিক্ষা করে খেতে হবে বাবা। কি বুঝাবো, কি বুঝাবো? কোনো বুঝাবুঝি নেই, কারণ এখন থেকে এই বাড়ির আমার সয় সম্পত্তির সব মালিক এ। যেই ডিসিশন নিবে সেটাই ফাইনাল। ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি আসি। দাঁড়ান, তোমাকে কোথাও যেতে হবে না। সত্যিটা তো আগে শুনে যাও। আসলে তোমার বাবা আমাকে বিয়ে করেনি, আর না আমি তোমার বাবাকে বিয়ে করেছি। আমি একজন স্টেজ পারফর্মার, বলতে গেলে একজন অভিনেত্রী। তোমার বাবার সাথে আমার যখন দেখা হয়েছিল, তিনি আমাকে পুরো ঘটনা খুলে বলেন।
তার কষ্ট দুঃখ বেদনা সব কিছু আমাকে শেয়ার করেন। আর তারপর আমরা দুজন মিলে একটা প্ল্যান মেক করি, আর সেই প্ল্যান মোতাবেক আমি এই বাড়িতে বউ হয়ে আসি শুধুমাত্র তোমাকে সাহায্য করার জন্য। আর এই সহায় সম্পত্তি, বাড়ির দলিল কোনো কিছুই আমার নামে সে করে দেয়নি। 6 মাস আগে তোমাকে যেটা দিয়েছিল সেটাই অরিজিনাল, মানে এই বাড়ির সহায় সম্পত্তির মালিক শুধুমাত্র তুমি। আর আমি আশা করি এখন তোমার চোখ খুলে গেছে। তুমি এখন ডিসাইড করো তুমি কি করবে, সময় আছে এখনো তোমার বাবার কাছে ক্ষমা চাও। বাবা, আমি বুঝতে পারছি যে আমি যা করেছি খুব অন্যায় করেছি তোমার সাথে, আর সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আর আজকের পর থেকে আর কোনোদিন আমি তোমার সাথে অন্যায় করব না। তো তুমি আমার মাফ করে দাও বাবা। হ্যাঁ, সন্তানরা তো ভুল করবেই, কিন্তু বাবাদের উচিত সন্তানদের ক্ষমা করে দেওয়া। কিন্তু একটা কথা মনে রাখবি সব সময়, তুই একদিন বাবা হবি, তুই একদিন আমার মতো বুড়ো হবি, তখন বুঝতে পারবি আমাদের কি কষ্ট। আমি তোকে মাফ করে দেব, একটা শর্ত আমার আছে। ঠিক আছে বাবা, তুমি যে শর্তে বলো না কেন, আজকের পর থেকে তুমি যা বলবে আমি সবই শুনতে রাজি। তুমি বলো বাবা, আমাকে কি করতে হবে? সেই শর্তটা হলো এই যে এই মেয়েটি, এই এই লক্ষ্মী মেয়েটিকে আমি হাতছাড়া করতে চাই না, আমার এই সংসারেই রাখতে চাই। হ্যাঁ, আমার ছেলের বউ হিসাবে রাখতে চাই, কারণ এই মেয়েটি খুব লক্ষ্মী। আমি আমি জানি এই মেয়ে বাবা হিসাবে আমাকে অনেক সেবা করবে, আমার খেয়াল নিবে। তুই ওকে বিয়ে করবি। ঠিক আছে বাবা, তোমার যাকে পছন্দ আমি তাকে বিয়ে করতে রাজি আছি।